তো যে কথা বলতেছিলাম যে সরকারি যে ফান্ড আছে এখানে যেটা আমরা ট্যাক্স দেই ওটার সাথে যাকাতের সম্পৃক্ততা নাই। যাকাত এটা আলাদা এক ইবাদত। আর স্বাভাবিকভাবে আমি আপনি প্রত্যেকেই চাইব যেন আমার যাকাতের অর্থটা যথাযথভাবে মালিকের কাছে, হকদারের কাছে পৌঁছায়। এই নিশ্চয়তা পাওয়ার জন্যই আমরা অনেক সময় নিজেরা যাকাত দেই, অনেক সময় আমাদের আশেপাশে যদি দ্বীনি প্রতিষ্ঠান থাকে অথবা এমন কোনো অর্গানাইজেশন থাকে যে যাদের মাধ্যমে প্রকৃত হকদারের কাছে পৌঁছায়, আমি যেটাকে ট্রাস্ট করি, বিশ্বাস করি, এই ধরনের মানুষের হাতে আমি আমার যাকাতের অর্থটা তুলে দেই। তা সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম যে যাকাত যদি যথাযথভাবে দেওয়া হতো, সম্পদের প্রকৃত মালিক যদি যথাযথভাবে হিসাব করে যাকাত দিত, আশা করা যায় যে এই দেশ থেকে অভাবের কারণে যে মানুষের চরিত্র বিনষ্ট হচ্ছে, স্বভাব নষ্ট হচ্ছে, অভাবের কারণে মানুষ যে অপরাধের পথে ধাবিত হচ্ছে, এগুলা আশা করা যায় অনেক অংশে কমে যেত। কিন্তু আফসোস, বর্তমান দুনিয়ার যেই অর্থনৈতিক সিস্টেম, এখানে যাকাতকে আবশ্যকীয় না করে অপশনাল হিসাবে রেখে দেওয়া হয়েছে। কিন্তু যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থাই একমাত্র দরিদ্রতা দূর করতে পারে, অপরাধ সমাজে কমাতে পারে। কারণ যে কোনো একটি সিস্টেমের সাথে অনেকের রিজিক সম্পৃক্ত থাকে, অনেকের রিজিক, একটি কাজের সাথে অনেকের রিজিক সম্পৃক্ত থাকে। আমরা দৃশ্যমান দেখতেছি একটা কাজ, কিন্তু এর পেছনে আরও বহু মানুষের রিজিক আল্লাহ তাআলা রেখে দেয়। তা যাকাত কি? যাকাত হলো ধনীদের থেকে নিয়ে দরিদ্রদেরকে দেওয়া। যেই ধনীর সামর্থ্য আছে সবার থেকে নিতে হবে এমনটা নয়। যাদের সম্পদ আছে, ওই সম্পদ যার কাছে নির্দিষ্ট পরিমাণ সংরক্ষিত আছে, এই ধরনের মানুষের থেকে নিয়ে একেবারে যাদের নাই তাদেরকে দেওয়া হয়। আর দরিদ্র বিমোচনে বাস্তবিক অর্থে যাকাতের বিকল্প আর কোনো কিছুই নাই। তা আসুন, এই অর্থনৈতিক গুরুত্বপূর্ণ এই ইবাদত আমরা যদি করি আমাদের লাভ কী হবে? যাকাত আদায় করার মাধ্যমে প্রথমত যিনি মাল উপার্জন করেন বৈধ পন্থায়, চুরি দুর্নীতি এটা তো আগের থেকেই হারাম। চুরি দুর্নীতি, অন্যেরটা মেরে খেয়ে সম্পদের পাহাড় গড়া, এটা তো এমনিতেই হারাম, শুরুতেই হারাম হয়ে আছে। আবার একজন বৈধভাবে সম্পদ উপার্জন করেছে, বৈধভাবে, চুরি করে নাই, কারোটা মেরে খায় নাই, অন্যের সম্পদ জোর করে নেয় নাই, দেখুন এর সম্পদেরও পবিত্রতার দরকার আছে। বৈধভাবে সম্পদ উপার্জন করলেই এটা পবিত্র হয়ে যাবে তা নয়। যদি ওই সম্পদ নেশাব পরিমাণ হয়, ওই সম্পদ যদি 1 বছর আমার আপনার কাছে সংরক্ষিত থাকে, তাহলে ওই সম্পদের 2.5% দরিদ্রদের হক ওই সম্পদের মধ্যে ঢুকে গেল। এখন আমি আপনি মনে করতেছি যে আমি যদি 2.5% দিয়ে দেই তাহলে তো আমার সম্পদ কমে গেল। আসলে বিষয়টা এমন নয়। যাকাত দেওয়ার মাধ্যমে 1 নাম্বার সম্পদের পবিত্রতা হয়। যাকাত দেওয়ার মাধ্যমে সম্পদের মধ্যে প্রকৃতপক্ষে আল্লাহ তাআলা প্রবৃদ্ধি দান করেন, বরকত দান করেন। যাকাত দেওয়ার মাধ্যমে 2.5% দেওয়ার মাধ্যমে বাকি 97.5% এটার পবিত্রতা অর্জিত হয়। অনেক সময় একজনের আঙ্গুলে ইনফেকশন হয়েছে, আঙ্গুলে ইনফেকশন, ডাক্তার দেখে বলছে যে আপনার যদি গোটা দেহ বাঁচাতে হয় আঙ্গুল কাটতে হবে। তাহলে আমি আমার গোটা দেহকে সুরক্ষিত রাখার জন্য, ভালো রাখার জন্য আঙ্গুল কাটতে দ্বিধাবোধ করব না, এটা ফেলে দিতে আমি দ্বিধাবোধ করব না। কেন? কারণ এতটুকু যাবে ঠিক, কিন্তু আমার গোটা দেহ বেঁচে যাবে। কিন্তু যদি আমি এতটুকু ফালাতে কার্পণ্যবোধ করি যে না 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 একটা অঙ্গহানি হয়ে যাবে, এটা ভালো লাগবে না, তাহলে এই এতটুকু নষ্ট হয়েছে বা ভাইরাসে আক্রান্ত হয়েছে, এটা এক সময় গোটা দেহে ছড়িয়ে যাবে, এটা আমার গোটা দেহ নষ্ট হওয়ার, মৃত্যুর কারণ হয়ে যাবে। অনুরূপভাবে যেই সমস্ত মানুষ সম্পদওয়ালা, এরা যদি তাদের সম্পদের যাকাত প্রকৃতভাবে না দেয়, 2.5% না দেওয়ার কারণে বাকি 97.5%-এর পবিত্রতা নষ্ট হয়ে যায়।
তাহলে এক নাম্বার, যাকাত দেওয়ার মাধ্যমে সম্পদ পবিত্র হয়। যাকাত দেওয়ার মাধ্যমে সম্পদের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেন। এ বাংলাদেশেও অনেক টাকা পয়সাওয়ালা আছে যারা ঘটা করে, মাইকে অ্যালাউন্স করে, পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে যাকাত দেয় না, কিন্তু প্রতি বছর শত শত কোটি টাকা যাকাত দেয়। এমন অনেক আল্লাহর বান্দা আছে। এনাদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, ওনারা এত দান সাদকা করে, দিনই কাজে ব্যয় করে, এরপরেও ওনাদের সম্পদ কমে না, বরং সময়ের সাথে সাথে আরও বাড়ে। আবার যারা আমরা দেখি অনেক ইন্ডাস্ট্রির মালিক আছে, এক সময় কিছু ছিল না, এখন 10টার মালিক। ওনাকে যদি জিজ্ঞাসা করা হয় যাকাত তো বহুদূর, উনি ওনার ইন্ডাস্ট্রির শ্রমিকদের বেতনই ঠিকমতো দেয় না। এখন 5-7টার মালিক হয়েছে ঠিক, কিন্তু তার অভাব দূর হয় না, ঋণ দূর হয় না, ব্যাংকের থেকে কোটি কোটি টাকা ঋণ নিয়ে বসে আছে, বরকত নাই। এজন্য যাকাত দিলে সম্পদের মধ্যে বরকত দেন কে? আল্লাহ। মনে রাখবেন, বরকত হয়তো চোখে দেখা যায় না, কিন্তু বাস্তবিক অর্থে এই বরকত মানুষ উপলব্ধি করতে পারে। একজন উপার্জন করে, কিন্তু তার পরিবারের রোগ শোক কোনো কিছু যায় না, একটার পর একটা লেগেই থাকে। আরেকজন উপার্জন কম করে, কিন্তু আল্লাহ তাআলা তার চাহিদাকে পরিমিত করে দিয়েছেন, সে স্বল্পে তুষ্ট থাকে, আল্লাহ তাআলা ওই অল্পের মাধ্যমে তাকে চালায়। এটা বরকতের কারণে হয়। এজন্য আমরা যদি যাকাত দেই, তাহলে আমাদের যাকাত আমাদের অন্যান্য সম্পদকে আল্লাহ পবিত্র করে দিবেন। আল্লাহ তাআলা সম্পদের মধ্যে বরকত দান করবেন। সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা যে আল্লাহ তাআলা এই সম্পদের মধ্যে প্রবৃদ্ধি দান করবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, বলি আমিন। এখন আসেন, যাকাত দিলে লাভ কি হবে? আমরা ইমানদার, আমাদের গোটা জীবনের সবচাইতে বড় চাওয়া আল্লাহ তাআলার অনুগ্রহ, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর রহমত। আমরা যেখানে জব করি, যার অধীনে চাকরি করি, চাকরির ক্ষেত্রে বলতেছি আর কি, বেশিরভাগ ক্ষেত্রে চাকরি হোক আর অন্য কিছু হোক, আমরা সব সময় চেষ্টা করি যে আমাদের প্রধান যিনি, তার সন্তুষ্টি কেমনে অর্জন করা যায়, তার অনুগ্রহ কেমনে লাভ করা যায়, তার চোখে কেমন করে ভালো হওয়া যায়। এটা আমরা প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেক ব্যক্তি এটা কামনা করি যে আমার বস যিনি, আমি তার চোখে কেমনে ভালো হব, আমি তার সন্তুষ্টি কেমনে অর্জন করব, এটা আমাদের চাওয়া পাওয়া থাকে। ইমানদার হিসাবে, আল্লাহর গোলাম হিসাবে আমাদের সবচাইতে বড় চাওয়া পাওয়া আল্লাহ তাআলার সন্তুষ্টি আর আল্লাহর রহমত। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা যাদেরকে সম্পদ দিয়েছে, আল্লাহর সন্তুষ্টি আর রহমত অর্জনের অন্যতম মাধ্যম হলো এই যাকাত। আল্লাহ তাআলা বলেন, ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই ফাসআকতুবুহা লিল্লাযীনা ইয়াত্তাকুনা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়াল্লাযীনা হুম বিআয়াতিনা ইউমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর আমার দয়া তো প্রত্যেক বস্তুর মধ্যে আছে। আল্লাহর দয়া প্রতিটা বস্তুর মধ্যে আছে, তাই আমি আমার রহমত তাদের জন্য নির্ধারণ করেছি যারা তাকওয়া অবলম্বন করে, যাকাত দেয়, সাথে সাথে আমার নির্দেশে বিশ্বাস করে, আমার নিদর্শনে বিশ্বাস করে, বলে আমার রহমত তাদের জন্য। তাহলে আল্লাহর দয়া রহমত যাদের উপরে, তাদের মধ্যে অন্যতম হলো তারা যারা তাকওয়া অর্জন করে। এ রমজান মাস তাকওয়া অর্জনের মাস, এজন্য যারা তাকওয়া অর্জন করতে পারতেছে তাদের উপরে আল্লাহর রহমত। সাথে সাথে যাদের অর্থ আছে, যারা যাকাত দিচ্ছে, তাদের উপরে আল্লাহ সন্তুষ্ট, তাদের উপরে আল্লাহর খাস রহমত। সাথে সাথে ব্যাপকভাবে আল্লাহ জানিয়ে দিয়েছেন, যারা আল্লাহ তাআলার নিদর্শন সমূহ বিশ্বাস করে, ইমানদার, তাদের উপরেও আল্লাহ তাআলার রহমত। তবে